স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসাবে সিসি 13 পেপার থেকে 4টি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্ন বলে দেব। আশা করি এই 4টে প্রশ্নের মধ্যে থেকে তোমরা দুটো প্রশ্ন পরীক্ষায় অবশ্যই কমন পাবে। মডিউল 1 থেকে দুটো প্রশ্ন বলবো এবং মডিউল 2 থেকে দুটো 15 নম্বরের প্রশ্ন বলে দেব। প্রশ্নগুলো তাহলে তোমরা শুনে নাও। প্রথম প্রশ্ন মডিউল 1 থেকে, তুলনামূলক জনপ্রশাসনের গুরুত্ব আলোচনা করো। এর সঙ্গেই করবে তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য। তাহলে প্রথম 1 নম্বর প্রশ্ন কি বললাম? তুলনামূলক জনপ্রশাসনের গুরুত্ব এবং বৈশিষ্ট্য আলোচনা করো। এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তুলনামূলক জনপ্রশাসনের গুরুত্ব এবং বৈশিষ্ট্য আলোচনা করো, ফার্স্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন মডিউল 1 থেকে, তুমি কি মনে করো বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তুমি কি মনে করো বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই দুটো প্রশ্ন তোমরা করলে অবশ্যই মডিউল 1 থেকে একটি 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, শেষ যে প্রশ্নটা বললাম এটা একটু ঘুরিয়ে আসতে পারে। সেখানে বললাম বিশ্বায়ন, উদারীকরণ আর বেসরকারীকরণ। এখানে আসতে পারে এটা উদারীকরণ এবং বেসরকারীকরণ, এই দুটো পার্ট আসতে পারে, বা যে কোনো দুটো পার্টও কিন্তু ওখান থেকে আসতে পারে। এটাই বলতে চাইছি তোমাদের, ঠিক আছে? তাহলে মডিউল 1 থেকে দুটো প্রশ্ন বুঝে নিলে তোমরা আগে যা পড়েছো বা যা পড়বে। তবে এই যে লাস্ট মিনিট সাজেশন বলছি, তোমরা অবশ্যই এটা ফলো করো। আগের যে বিগত সেমিস্টারে তোমরা দেখেছো যা সাজেশন দিয়েছি তোমরা কমন পেয়েছো, আশা রাখি এই সেমিস্টারেও তোমরা কমন পাবে। তারপরে মডিউল 2 থেকে 15 মার্কসের দুটো প্রশ্ন শুনে নাও। প্রথম প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো? প্রশাসনে কি সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য? যুক্তি সহ আলোচনা করো। আরেকবার শুনবে প্রশ্নটা, যে সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো? প্রশাসনে কি সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য? যুক্তি সহ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন, জননীতির গুরুত্ব কি? এর সঙ্গেই আছে জননীতি বাস্তবায়ন কিভাবে হয়। জননীতির গুরুত্ব এবং জননীতির বাস্তবায়ন কিভাবে হয়। এবারে 10 নম্বরের প্রশ্নগুলো শুনে নেবে। তবে মডিউল 2 থেকে আরেকটি প্রশ্ন তোমরা দেখে যাবে, যে রিক্সের প্রিজমেটিক মডেল। কি বললাম? মডিউল 2 থেকে আরেকটি প্রশ্ন দেখে যাবে, রিক্সের প্রিজমেটিক মডেল বা প্রিজম সদৃশ্য মডেল। এই প্রশ্নটাও তোমাদের এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তাহলে বুঝে নিয়েছো যে 15 মার্কস অর্থাৎ 15 নম্বরের জন্য তোমরা সিসি 13 পেপার থেকে কোন প্রশ্নগুলো তৈরি করবে। এবারে 10 মার্কসের প্রশ্নগুলো শোনো। 10 মার্কসের প্রশ্ন তোমরা দেখবে যে বিগত বছরের প্রশ্নপত্র যদি দেখো, সেখানে বিগত 3 বছরের প্রশ্নপত্র দেখবে 10 মার্কসের প্রশ্ন কিন্তু খুব বেশি রিপিট হচ্ছে না, বা বিগত 3 বছর অর্থাৎ 23, 22, 21-এ 10 মার্কসের কিছুই রিপিট হচ্ছে না। তবে তোমাদের যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও, আশা করি তোমরা উপকৃত হবে। এবং ছোট প্রশ্নের জন্য অর্থাৎ এসএকিউ প্রশ্নের জন্য আমি সর্বদাই তোমাদের যেটা সাজেস্ট করি, এর আগেও বলেছি যে তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র প্রথম দেখো ছোট প্রশ্নের জন্য। অন্য যদি তোমার কাছে ছোট প্রশ্ন বা ছোট প্রশ্নের কিছু মেটেরিয়াল থাকে সেগুলো পড়ে যাবে, সেগুলো দেখে যাবে। তবে বিগত বছরের প্রশ্নপত্র তোমাকে আগে দেখতে হবে, বিগত 3 বছর অর্থাৎ 23, 22, 21। এবারে 10 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে একটু ভালো করে শোনো। মডিউল 1 থেকে প্রথমে বলছি, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে জনপ্রশাসনের প্রকৃতি পরিধি আলোচনা করো। নেক্সট মডিউল 1 থেকে ভারতের পটভূমিতে উন্নয়ন প্রশাসনের গুরুত্ব ব্যাখ্যা করো। থার্ড প্রশ্ন, কর্মধারা ও কর্মীবৃন্দের গুরুত্ব। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জনপ্রশাসনে কর্মধারা ও কর্মীবৃন্দের গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। থার্ড প্রশ্ন হলো, এবার ফোর্থ, ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। এটা দেখবে। বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধা এটা দেখে যাবে। এই হচ্ছে তোমাদের মডিউল 1 10 মার্কস।
এবারে মডিউল 2 থেকে 10 মার্কসের জন্য যেগুলো দেখবে একটু শোনো। প্রথম প্রশ্ন, মার্কসের আমলাতন্ত্রের ধারণা, এটা দেখবে মডিউল 2 থেকে, ঠিক আছে? 10 মার্কসের জন্য মার্কসের আমলাতন্ত্র। নেতৃত্ব জনপ্রশাসনের জীবনী শক্তি ব্যাখ্যা করো, এটা দেখবে। আমলাতন্ত্র একটি লোহার খাঁচা, এই বিবৃতিটির আলোকে ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, অর্থাৎ ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য দেখে যাবে। প্রশাসনে নেতৃত্বের ভূমিকা দেখবে। সালা মডেল দেখবে, অর্থাৎ উন্নয়নশীল দেশে প্রশাসনিক বিশ্লেষণে সালা মডেল, এটা দেখবে তোমরা। আরেকটা দেখতে পারো, আরেকটা প্রথমেই বলে দিয়েছি, মার্কসের আমলাতন্ত্র। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান এবং লাস্ট মিনিট সাজেশান বলতে পারো, কারণ এখানে আমি তোমাদের 15 নম্বরের খুব বেশি প্রশ্ন বলিনি, মাত্র 4-5টা প্রশ্ন বলেছি। এই 4-5টা প্রশ্ন করো, দেখবে 15 নম্বরের দুটো প্রশ্ন তোমাদের লিখে আসতে হয়, দুটোই তোমরা কিন্তু কমন পাবে।